প্রচণ্ড দাবদাহে নাজেহাল আসানসোল শিল্পাঞ্চলবাসী। সকাল 10টা-11টার পর থেকেই রাস্তাঘাট এক প্রকার শুনশান। অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না বাসিন্দারা। যারা বাইরে বেরোচ্ছেন তারা তাদের শরীরকে একটু জিরিয়ে নিতে ভিড় করছেন আখের রস, ডাবের জল, আম পোড়া শরবত বিক্রেতাদের কাছে। সচরাচর লক্ষ্য করা যায় এই গরমে বহু সংখ্যক মানুষ ডায়রিয়া ও সানস্ট্রোকে আক্রান্ত হয়। এই ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, এখনো পর্যন্ত জেলা হাসপাতালে সেরকম কোনো রোগী না এলেও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মানুষ যারা বাইরে বেরোচ্ছে ফুল স্লিভ জামা পরে বেরোনো উচিত, সঙ্গে ছাতা রাখা দরকার। বাড়ির জল ব্যবহার করা ভালো আর কি। বাইরের জল এখানকার মানে ঢাকা না দেওয়া খাবার এগুলো যাতে না খায় এগুলো দেখতে হবে। ট্রাফিক পুলিশ যারা রোড রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাদের জল নিজের সঙ্গে রাখতে হবে। সঙ্গে যদি ওআরএস মাঝে মাঝে রাখতে পারে, প্লেন জল ওআরএস পারে পারে খাওয়া, মাঝে মাঝে একটু ঠান্ডায় গিয়ে পরে জিরিয়ে নেওয়া একটানে না দাঁড়িয়ে থেকে। তো এইগুলো করলে পরে প্রচণ্ড দাবদাহে পড়ছে আসানসোল এবং সাধারণ মানুষজন সেখানে সকাল 11টা-12টার পরে আর রাস্তাঘাটে বেরোচ্ছেন না। খুব দরকার না হলে রাস্তাঘাটে কেউ বেরোতে চাইছেন না এই প্রচণ্ড গরমে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে আসানসোল থেকে লাইভ রয়েছেন ট্র্যাক টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, আসানসোলের পরিস্থিতি কেমন? কেমন গরম আসানসোলে? দেখো তোমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে আসানসোলের যে প্রাণকেন্দ্র বলা যেতে পারে বিএনআর মোড়। সেই বিএনআর মোড়ে দেখো এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা পথচলতি মানুষ তারা যেটা জানাচ্ছে যে প্রচন্ড গরম পড়েছে এবং গরমের দাপটে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে এই যে রাস্তা, এই রাস্তা অর্থাৎ এই যে মোড়, এটা হচ্ছে বিএনআর মোড়। এই রাস্তা থেকেই তোমাকে জানাতে চাইবো যে এখান থেকে একটি লেন চলে গেছে আসানসোলের যে কোর্ট রয়েছে সেই কোর্ট হয়ে চলে যাচ্ছে বার্নপুরের দিকে, যেখানে এক্সটেল প্ল্যান রয়েছে। পাশাপাশি এই রাস্তার আরেকটি অংশ সেটা চলে যাচ্ছে আসানসোল বাজারে এবং অন্য আরেকটি রাস্তা এখান থেকে চলে যাচ্ছে বরাবর হয়ে ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ এই যে মোড়, গুরুত্বপূর্ণ মোড়, এই মোড়ে আমরা দেখেছি সকালের পর থেকেই বেলা যেমন ভাবে বাড়তে থাকে মানুষের যাতায়াত, ভিড় এবং যানবাহনের ভিড় সেইভাবেই কিন্তু বাড়তে থাকে। তবে এই ব্যস্ততম মোড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ রাস্তায় কিন্তু শুনশান এবং যানবাহনের সংখ্যা রাস্তায় কিন্তু অন্যান্য দিনের তুলনায় অত্যন্ত কম। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে প্রায় 41 ডিগ্রির কাছাকাছি রয়েছে এই মুহূর্তে আসানসোলের তাপমাত্রা এবং এই কয়েকদিনে এই তাপমাত্রা আরো বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে সব মিলে যদি দেখা যায় যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই শুধু আসানসোল নয়, আসানসোল সহ আশেপাশের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বর্ধমান ইত্যাদি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে ইতিমধ্যেই সেই তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। কারণ অন্যান্য দিনে এই সময় আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সময় এখান থেকে প্রচুর মানুষ তারা নিত্য কাজে যাতায়াত করেন। কারণ তোমাকে যেমনটা বলছিলাম যে এই মোড়টা হচ্ছে আসানসোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে তার মধ্যে একটি, এবং এখানেও রয়েছে আসানসোলের রবীন্দ্র ভবন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই অঞ্চলে এই সময়ে আমরা দেখছি অন্যান্য দিনগুলোতে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের যাতায়াত থাকে। তবে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের তুলনায় যেমন যানবাহনের সংখ্যা কম, তেমনই কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াতের সংখ্যা সেটাও বেশ কিছুটা কম বলে নজরে আসছে। পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস বলতে চাইবো যে এই মোড় থেকে একদিকে যেমন বরাবর চিত্তরঞ্জনগামী বাস যাতায়াত করে, পাশাপাশি অন্যদিকে বার্নপুরগামী বাস এই মোড় দিয়ে যাতায়াত করে এবং সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই যে বাসগুলো যাচ্ছে এই বাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সময় যে যাত্রী সংখ্যা থাকে সেই তুলনায় কিন্তু যাত্রী সংখ্যা কম রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে যে গরমের কারণে কিন্তু মানুষ নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে।
তাই অন্যান্য দিনের তুলনায় কিন্তু যাত্রী সংখ্যা অনেকটা কমেছে বলেই তারা জানাচ্ছেন। হ্যাঁ আকাশ, আরেকটা প্রশ্ন, এই যে স্কুলের বাচ্চাদের এই মুহূর্তে যেটা 10টা 4টে স্কুল, ওদের এই মুহূর্তে যদি তাদের দুপুরবেলা স্কুল হয় সেক্ষেত্রে তো তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে কিনা তাদের মর্নিং স্কুল করার জন্য? তবে এখনো পর্যন্ত সেইভাবে কোনো নির্দেশিকা এসেছে বলে স্কুল কর্তৃপক্ষরা জানাচ্ছেন না। তবে আমরা কথা বলেছিলাম যে বিশেষ করে দেখো এই যে পরিমাণ গরম কিন্তু বাচ্চা থেকে শুরু করে যারা পৌর যারা বৃদ্ধা তাদের কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময় লক্ষ্য করা যায়, এমনটা জানাচ্ছেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস। এবং আমরা যখন ডাক্তারের কথা বলি তিনি জানিয়েছেন যে বেশ কিছু প্রিকশন যদি নেওয়া যায়, অর্থাৎ এই গরমের হাত থেকে সাধারণ মানুষ যে রেহাই পেতে বেশ কিছু যদি ব্যবস্থা নেওয়া যায়, যেমন ওনারের জল খাওয়া, পাশাপাশি লেবু শরবত করে খাওয়া ইত্যাদি, এবং বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরোনো, পাশাপাশি রোদ চশমা পরে বেরোনো, এই সমস্ত প্রিকশন যদি নেওয়া যায়, এই সমস্ত ব্যবস্থা যদি নেওয়া যায়, সেই ক্ষেত্রে বাচ্চা থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে এই রোদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর, এমনটা কিন্তু হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস তিনি জানিয়েছেন। এই যে এত রোদের মধ্যে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সুতরাং প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলি কিংবা মাইকিং করা এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন অবধি? ইতিমধ্যে আমরা দেখছি যে আমরা গতকালকে দেখেছিলাম কলকাতায় ট্রাফিক পুলিশে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে। সেটা আমরা দেখেছিলাম যে কলকাতার যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ছাতা বিতরণ করছেন। পাশাপাশি আমরা আসানসোল মেদিনীপুর পুলিশের পক্ষ থেকে দেখেছি যে ট্রাফিক পুলিশ তারা কিন্তু রাস্তায় নেমে কাজ করছে এবং যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে তার কারণে কিন্তু তারা জায়গায় জায়গায় মোড়ে মোড়ে ট্রাফিকের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে সচল রাখার একটা চেষ্টা করছে। ঠিক সেরকমই তারাও বিভিন্ন ধরনের যে গরমের হাত থেকে বাঁচার যে ব্যবস্থা, অর্থাৎ বারবার সেই সমস্ত জল দেয়া বা এই গরমে টুপি মাথায় বা ছাতা মাথায় দিয়ে কাজ করা বা এই গরমে বারবার মেশিনের জল খাওয়া, এই ধরনের যে ব্যবস্থা ইতিমধ্যেই সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, আমরা যেমনটা পুলিশ সূত্র থেকে জানতে পারছি। তবে হাসপাতালে কিন্তু আমরা কথা বলেছিলাম তারাও বিভিন্ন যে ওআরএস এর ব্যবস্থা, অর্থাৎ যাতে করে হঠাৎ করে যদি কোনো কেউ সানস্ট্রোকের শিকার হয়ে পড়ে তার ক্ষেত্রে কি কি ইনিশিয়ালি প্রিকশন নেওয়া যেতে পারে সেই সব ব্যবস্থার সম্পর্কে যেমন প্রচার চালাচ্ছে। পাশাপাশি ডাক্তারদের যেটা পরামর্শ যে ওআরএস জল থেকে শুরু করে লেবু সিনের জল ইত্যাদি যদি সঙ্গে করে নিয়ে বেরোয় সেই ক্ষেত্রে কিন্তু এই গরমের যে তীব্র দাবদাহ সেই দাবদাহের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া বা রেহাই পাওয়া যেতে পারে। ধন্যবাদ আকাশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আসানসোলে কিন্তু প্রচন্ড দাবদাহে পুড়ছে শিল্পাঞ্চলবাসী। সকাল 10টা-11টার পর থেকেই রাস্তাঘাট এক প্রকার শুনশান রয়েছে, অতি প্রয়োজন ছাড়া বাইরে কেউই বেরোচ্ছেন না। যারা বাইরে বেরোচ্ছেন তারা তাদের শরীরকে একটু জিরিয়ে নিতে ভিড় করছেন আখের রস, ডাবের জল, আম পোড়া শরবত বিক্রেতাদের কাছে। সচরাচর লক্ষ্য করা যায় এই গরমে বহু সংখ্যক মানুষ ডায়রিয়া ও সানস্ট্রোকে আক্রান্ত হয়। এই ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন এখনো পর্যন্ত জেলা হাসপাতালে সেরকম কোনো রোগী না এলেও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি, এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে, সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এই সানস্ট্রোক থেকে কি করে বাঁচবে, এবং সঙ্গে সাধারণ মানুষকে এও জানানো হচ্ছে যে বাইরে বেরোলে কিন্তু তারা যেন অবশ্যই জল আর ছাতা সঙ্গে নেয়।